2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। প্রতিপক্ষ দল সেই চিলি, তারাও কতটুকু শক্তিশালী সেটা দলটা মাঠে নামার আগে একটু হলেও অনুধাবন করেছিল। কেননা দলটির সাথে যে ছিলেন না আর্জেন্টিনার দুই কিংবদন্তি লিওনেল মেসি আর আনেহেল ডি মারিয়া, দুই পাশের দুই প্রাণ ভোমরাকে মাঠের বাহিরে রেখেই মাঠের খেলায় নেমেছিলেন আর্জেন্টিনার এক জাক তরুণ দল। চিলির বিপক্ষে আর্জেন্টিনা যে এত বড় একটা সাফল্য পাবে সেটা মাঠে না থাকলেও মাঠের বাহির থেকে ঠিকই উপলব্ধি করেছেন লিওনেল মেসি। মাঠের খেলাতে অংশ না করলেও আরেক তারকা আনেহেল ডি মারিয়া মাঠের ভেতরে থেকে ঠিকই উদযাপন করেছেন নিজের জাতীয় দলের জয়টা। নিজেদের ঘরের মাঠে নিজেকেই যে বিদায় দেওয়ার একটা ছিল সেটাই যেন এবার সম্পূর্ণ করেছে আর্জেন্টিনার জাতীয় দলটা। ম্যাচ শেষে কোপা আমেরিকার সেই শিরোপাটা মাঠে নামিয়ে একের পর এক শুয়ে সে কাপটা যেন ধরতে চাচ্ছিলেন সকল খেলোয়াড়রা। একের পর এক হাডুডু খেলার মতো কেউ কাউকে টেনে ধরছে, আবার কেউ সেই কাপটা ছুঁতে যাচ্ছেন। আনেহেল ডি মারিয়া সব কিছু ভুলে নিজের যে সাফল্যটা শেষ পর্যন্ত এসেছে সেটাই সবার মাঝে ভাগাভাগি করে নিতেও চেয়েছেন এদিন। খেলা শেষে আনেহেল ডি মারিয়াকে নিয়ে দলের সকল খেলোয়াড়রাও উদযাপনে মেতে ওঠে। বিশেষ করে দলটির অন্যতম সবচেয়ে বেশি সাফল্যতম একজন ক্লাবের খেলোয়াড়, যার জায়গাটা জাতীয় দলে খুব একটা হয়নি, লিওনেল মেসি না থাকার কারণে এখন এবার জাতীয় দলের সুযোগ পেয়েছেন। সে আর কেউ নয়, এক জাক তরুণদের মধ্য থেকে একজন, সেই পাওলো দিবালা। তার পা থেকে শেষ পর্যন্ত গোলটা পেয়ে 3-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তারা। ম্যাচ শেষে আনেহেল ডি মারিয়ার বিদায় অনুষ্ঠান সম্পন্ন করে তাকে নিয়ে উদযাপনে মেতে ওঠেন। সকল গোল করে একের পর এক তাকে উঁচু করে ধরে আর্জেন্টিনার এক সম্মাননা দেওয়ার চেষ্টা করেছেন স্টেডিয়ামে থাকা সকল দর্শকও মেতে ওঠেন ডি মারিয়ার এমন আত্মবিশ্বাসী দেখে। ডি মারিয়া নিজেও তার জীবনের সবচেয়ে বড় সাফল্যটা পেলেন নিজের ঘরের মাঠ থেকে। হয়তো ফুটবলে আর কখনো ফেরা হবে না, কিন্তু জাতীয় দলের প্রতি, পুরো ফুটবল দলের প্রতি তার ভালোবাসা, তার আনুগত্য সবসময় থাকবে, এটা তিনি নিজেই বিশ্বাস করেন। এবং আর্জেন্টিনা জাতীয় দলটা ভবিষ্যতে এক জাক তরুণ যে সাফল্যটা এনে দিবে সেটাও আমাদের জন্য আরও একবার গর্ববোধ হব আর্জেন্টিনার জন্য।